একটা নিউজ দেখছি আর একটু আগে, বুঝছেন? তো অনেকদিন গালিগালাজ করি না, কারণ গালিগালাজ করলে আপনার মনে করেন নিজেরও গুনাহ হয়, কারণে বললো নিজেরই গুনাহ হয়, ঠিক আছে? তো কথাটা শুনেন। আপনার নিউজের মধ্যে দেখলাম যে একজন নেতা আইসা বলতে আছে বাংলাদেশ নাকি মধ্যম যুগে নাই, ঠিক আছে, আধুনিক যুগে। হ্যাঁ, আরে খানকির ফলা, যারা মধ্যম যুগে আছে না, তাদের দেশের দিকে দেখ আর তোদের দেশের দিকে দেখ, ঠিক আছে? ওদের দেশে দিনে কয়টা দর্শন হয়, মাসে কয়টা দর্শন হয়, কয়টা খুন হয়, কয়টা ভেজাল খাবার পাবি ওদের দেশে, মানুষের লাইফের সেফটি সব কিছু মিলে দেখ ওদের দেশ কত উন্নত, কত আগেই গেছে। এখানকার ফলা এই দেখ, যে রাস্তা আছে না, শুধু পার্কিং রাস্তা, ঠিক আছে, যে রাস্তা করছে মনে কর 100 বছরে কিছু হইবে না, কত সুন্দর সিস্টেম দেখ। আর তোদের দেশের খানকির ফলারা সব সোর বানায় রাখছো, লুবি বানায় রাখছো, স্বার্থপর। রাস্তা করি যা 1 বছরের মাথায় আবার শেষ হয়ে যায়, আবার জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আবার ওটা করস, ঠিক আছে? আবার বক্তৃতা দাস মাদার চোদ যে বাংলাদেশ মধ্যযুগে না আধুনিক যুগে। কি আছে আধুনিক যুগে? মাদার চোদ আধুনিক যুগে আইসা মানুষের লাইফের নিরাপত্তা ঠিক করতে পারলি না। হ্যাঁ, একটা দর্শন, একটা খুনের, একটা ডাকাতির বিচার করতে গেলে বছরের বছর চলে যায়, ঠিক আছে, কিন্তু ভুক্তভোগীরা ওই বিচার পায় না। আর আসামিরা 2-3 মাস 6 মাস জেলে থাকে, আবার জেল থেকে বাইরে হয়ে আসে। তো দোষ কার জানেন? দোষ হইল যে কিছু খানকির ফোলারা আছে না, জনগণের ভিতরে। এই খানকির ফোলারা দল কানা, পা ছাটা। হ্যাঁ, আমি যারা খারাপ তাদের বিরুদ্ধে বলতেছি, সবাইরে বলতেছি না। তো জনগণের ভিতরে যে দল কানা খারাপ মাগের ফোলাগুলো আছে না, অশিক্ষিতগুলা, এগুলা কারে সাপোর্ট করব, কোন নেতারা সাপোর্ট করব? হ্যাঁ, জানে না, অযোগ্য লোকরে সাপোর্ট করে, টাকা পয়সা লোভে, লোভ লালসা, স্বার্থপর। এই কারণে অযোগ্য নেতার খানকির ফোলারা ক্ষমতা আইসা মনে করেন 1000 টাকা বছরে 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 লুটপাট করে নিয়ে যায়, 1000 কোটি। এক একটা এমপি মন্ত্রী মাদ্রাসাগুলা কয়েক হাজার কোটি টাকার মালিক, ঠিক আছে? তারপরে খানকির ফোলারা রাজনীতি ছাড়ে না বাংলাদেশের। দেশ ছাড়া তো লুটে ফুটে খায়, তারপর রাজনীতি আবার রাজনীতি করবো, আবার লুটপাট করবো। খানকির ফোলাদের ব্যবসা এরকম। আর জনগণ খানকির ফোলারা বুঝে না এগুলা। যদি খানকির ফোলারা অযোগ্য লোকরে যেভাবে ছাড়ে না, যদি যোগ্য লোকরে যদি এইভাবে ছাড়তো, তো বাংলাদেশ আজ এই দর্শন দেখতে হইতো না, ঠিক আছে? দর্শন, খুন, ডাকাতি, চাঁদাবাজি আর ভেজাল খাদ্য, এগুলো দেখা লাগতো না। তো এ আর কি, আসলে আফসোস লাগে, বুঝছেন? 50 বছর প্লাস হয়ে গেছে, দেশে কোনো বিচার নাই, কোনো মানুষের লাইফের নিরাপত্তা নাই, এই আর কি। আবার আরে দেখ, দেশে যদি আইন বানাইতে হইব, আইন না বানাইলে জনগণ এটা ফলো করবে না, কারণ জনগণ বালা নাই দেশের। এই যে দেশের জনগণের জন্য হলো হার্ড আইন বানানো, কড়াকড়ি আইন বানাইতে হইব। দেখাস না, ঢাকা শহরে সিম্পল একটা উদাহরণ দিই, এআই ক্যামেরা বসেছে, তো যারা জানে গাড়ি চলা ঢাকা শহরে অন্তত একটু সতর্কমূলক, ঠিক আছে, আগের চেয়ে। তো সেম দর্শনের ক্ষেত্রে তুই যে দর্শন করছে, হ্যাঁ, তারে প্রমাণ হইলে নগদে তার ফাঁসি দিয়া দে, ঠিক আছে? আল্লাহ জনগণের সামনে দেশ আর না দেশ, ফাঁসি দিয়া দে। এরকম হাজার হাজার যাদের দর্শনের চিন্তা ভাবনা, ঠিক আছে, তাদের আর দর্শন করতে তখন ভয় পাইব, কারণ জানে যে দেশ আইন চালু হয়েছে, ওর প্রয়োগও চলতে আছে, ঠিক আছে? সেম একই ক্ষেত্রে যারা ডাকাতি করে, চাঁদাবাজি করে, খুন করে, হ্যাঁ, খাবারে ভেজাল মিশা, সেম একই বিচার কর তাদের ক্ষেত্রে, ঠিক আছে? বিচার হইল কি, যে নিজের দলের বা অন্য দলের কেউ খুন করলে, দর্শন করলে, হ্যাঁ, অপকর্ম করলে, আকাম করলে, ওই সাজা হইলে দল থেকে বহিষ্কার, কয়দিন পরে আবার দলে টানি নেওয়া, আবার কি জানি কয় মাস জেল খাটবো, খাইডে আবার জামিন পাইয়ে যাওয়া। এই হলো তোদের সাউয়ার বিচার। আবার বক্তৃতা দেশ মাদার শরম নাই যে আমরা মধ্যম যুগে নাই, আমরা আধুনিক যুগে আসো। খানকির ফলা আধুনিক যুগে নামে আসোস কামের বেলা না।